17 তারিখে ওনার ফ্লাইট হয়, উনি আসবেন এবং এসে আমরা বিয়ে করব। উনি 2019-এ আসে এবং প্ল্যানিং মতোই আমাদের দুজনের বিয়ে পড়ায় দেয়। তারপরে জীবনটা তো স্বপ্নের মতো ছিল। আমি খুব হ্যাপি আমার শ্বশুর বাড়ি নিয়ে, সুন্দর আমাদের দিন চলতেছিল। এর মধ্যে প্রায় ওনার ঠান্ডা লাগে, একদিন 2 দিন এভাবে করে দেখা গেছে যে মাসের মধ্যে 3-4বার ওনার জ্বর আসে, কিছু খেতেও পারে না, শুধু বমি বমি ভাব। তো আমি ফার্মেসিতে গেলাম, এই প্রথম গিয়ে দেখি ওর হচ্ছে প্রেশার 250। আমরা সেই রাত 10টার সময় ইমার্জেন্সিতে যাই, ডক্টর অনেকগুলো টেস্ট দিলেন, টেস্টগুলো করালাম। ডক্টর রিপোর্ট দেখেই বলতেছে ওনার দুটো কিডনি নাই, একেবারেই নাই। মানে এই কথা শোনার পর আমি কি বলবো, মানে আমার বলার কোনো ভাষাই ছিল না। আমি জানি না যে এটা কিভাবে, আমার মনে হচ্ছিল ভাইয়া স্বপ্ন এটা, কেননা আমাদের তো এরকম হওয়ার কথা না। আমাদের কত সুন্দর প্ল্যানিং, কত সুন্দর করে আমরা জীবনটা ক্রিয়েট করতেছিলাম। তাকে আমি কখনো কাঁদতে দেখি নাই, তাকে কোনো চিন্তা করতে দেখি নাই। সে মনে করতেছে ছোট বাচ্চারা যেমন তাকায় থাকে এভাবে। এটা দেখে আমার আরো খারাপ লাগে, মনে হচ্ছিল সে অনেক অসহায়, আমার কাছে কিছু একটা বলতেছে, আমাকে বাঁচাও। আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে আমি আমার একটা কিডনি দিব। আমাকে টাকা কত লাগবে কি লাগবে আমি এগুলো কিছুই জানি না, আমি শুধু জানি আমি আমার হাজবেন্ডকে কিডনি দিব এবং তাকে বাঁচাতে হবে। আমি তার কাছে জিজ্ঞাসা করি নাই এটা কি করব, কারণ তার কোনো নিজের কিচ্ছু ছিল না ভাইয়া। বিয়ের পর থেকে সবই আমার। উনি ওনার অ্যাকাউন্টে যত টাকা রাখছিল সব আমাকে এনে দিছে। তো আমি এই মানুষটা চলে গেলে আর কোথায় পাবো? ওকে যখন প্রসেসিং রুমের মধ্যে নিচ্ছে তখন ওকে দেখতেছি আমি, ও হুইল চেয়ারে বসা, তখন কান্না করতেছে, ফ্যাল করে শুধু কান্না করতেছে, কোনো কথা নাই। আমাদের কান্নায় তো শব্দ হয়, কথা হয়, ওনার কান্নায় কোনো কথা নেই। তখন আমি বলতেছি তুমি কান্না করতেছো কেন? আমি আছি, তুমি বাঁচলেও আমি আছি, তুমি মরলেও আমি যতক্ষণ জীবিত আছি আমি তোমার সাথে আছি, আমি তোমার হাত ছাড়তেছি না। তো আমার মৃত্যু হয়ে যায় কিন্তু ওই দিন পর্যন্ত আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ওটা দিতে ভর্তি করে তো এইভাবেই আমাদের আসলে প্রসেসিং হচ্ছিল। 2023 সালের অগাস্ট মাসের আমাদের ট্রান্সপ্লান্ট হওয়ার ডেট হয়। আমরা দুইটা মানুষ, তারও আমার ছাড়া কেউ নেই, আমিও তার ছাড়া কেউ নেই। অপারেশনের আগে যে ওর কাছ থেকে আমি বিদায় নিব, আমি মেনেই নিছিলাম যে হয়তো ওর সাথে আমার এটাই শেষ দেখা। মানে আমার শুধু মনে হচ্ছিল এটাই মনে হয় ওর সাথে আমার শেষ দেখা, আর মনে হয় দেখা হবে না। আর যদি দেখা হয় আল্লাহ সুস্থ করে দিও আমার স্বামীটাকে। আল্লাহ আমার কথাটা মনে হয় শুনছে। অপারেশন হলো আইসিইউতে, প্রায় 6 দিন পরে ওর সাথে আমার দেখা হয়। তো আমি হুইল চেয়ারে, ও শোয়া, কাছে যেতে পারি না, অবজারভেশনে ছিল। ডক্টর আমাকে বলেছিল যে আপনি সাকসেস। মানে এই কথাটা শুনে যে আমার কত ভালো লাগছিল ভাই। আমি